এই মুহূর্তে সবথেকে বড় খবর, চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে শোকজ করা হলো জেলা নেতৃত্বে। এর পাশাপাশি চোপড়ার লক্ষ্মীপুর এলাকায় মারধর করা হয়েছিল যে মেয়ে ও ছেলেটিকে, সেই মেয়ে ও ছেলেটি আজ বক্তব্যে বলছেন যা কিছু হয়েছে সব ঠিক হয়েছে, এখানে কারো কোনো দোষ নেই এবং যে আমার ভিডিওটি আমাদের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে আমি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে এবং পুলিশের উপর আমাদের আস্থা রয়েছে, পুলিশের ব্যবস্থা নেবে। তবে এই মেয়ে বা ছেলে দুজনেই সংবাদ মাধ্যমের প্রত্যেকটি দেওয়ার সময় জেসিবি সম্পর্কে কোনো রকম মন্তব্য করেনি। আপনাদের আবারও জানিয়ে রাখি, চোপড়ার লক্ষ্মীপুর ঘটনার মন্তব্যের জেরে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে শোকজ করলে জেলা নেতৃত্ব, তবে সমস্ত কিছু তার উল্টো হয়ে গেল আজ। যাকে মারধর করেছে সেই গৃহবধূ, তিনি আজ বলছেন যা হয়েছে তা ঠিক হয়েছে, কিন্তু আমার অনুমতি ছাড়াই যারা এই ভিডিও ভাইরাল করেছে তাদের কঠোর শাস্তি চাই। একই কথায় অনড় থাকলেন তার প্রেমিক অর্থাৎ স্বামী। তিনি জানান, রাজ্যপাল আসলে আমি তার কাছে ন্যায় বিচার চাইতাম যে আমার অনুমতি ছাড়াই নেট দুনিয়ায় আমার ভিডিও ভাইরাল করা হলো কেন। আমরা দুজনেই শান্তিভাবে ঘর সংসার করতে চাই, আমাদের অশান্তি করছে কেন। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে সেই ভিডিওটি ডিলিট করা হয়। অন্যদিকে নির্যাতিতার মা নিজের বয়ানেই অনড়, নির্বাচিত যুবকের মা যে ভিডিও ভাইরাল করেছে তার শাস্তির দাবি করছেন নির্যাতিত যুবকের মা রহিমা খাতুন। তবে কারা মেরেছে তিনি কিছুই জানেন না। চলুন শুনে নেওয়া যাক কি বললেন বিধায়ক হামিদুর রহমান ও সেই মেয়ে ও ছেলেটি। গতকাল আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে, আর আমার নিয়ে হানি করেছে। আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে। পুলিশকে আমি অনুরোধ করছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। আমার নাম মেহরুন্নেসা, বাড়ি দিগলগাঁও। বলতাম এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিও নিয়ে খেলা করছে ওরা, কিংবা আরও বহুত কিছু করেছে, এটাই বলতাম। রাজ্যপালকে বলতেন না কি নাই বিচারের ন্যায্য বলবো কি নাই, আমার বিচার হয়ে গেছে। সামাজিক হিসাবে আপনার বিচার হয়েছে? হ্যাঁ, সামাজিক হিসাবে হয়েছে। আপনারা কি এখন বর্তমানে ঘর সংসার করছেন? হ্যাঁ, ঘর সংসার করছি, এখন আমি ঠিক আছি। রাজ্যের নেতৃত্বের নির্দেশে আজকে আমি হামিদুর রহমান সাহেবের কাছে হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠিয়েছি। সেটাতে ওনাকে বলা হয়েছে যে দুদিন আগে একটা সালিসি সভাকে কেন্দ্র করে যেভাবে একজন তাজিমুল হক এলআই জেসিবি আইনটা নিজের হাতে নিয়েছে, সেই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার যেটা মন্তব্য, সেই মন্তব্যের বিষয়েও আপনি কি বলতে চান সেটা আপনি জানান। সেই হিসাবে আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমএলএ সাহেবের কাছে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটা চিঠি আমরা পাঠিয়েছি। এক্সপ্লেনেশন চেয়েছি, ঘটনার এক্সপ্লেনেশন চেয়েছি, পাশাপাশি উনি যে মন্তব্য করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারও একটা আমরা ব্যাখ্যা চেয়েছি। তাজিমুল হক এলআই যে জেসিবি আছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সঙ্গে সঙ্গে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। ঘটনার তো কয়েক ঘন্টার মধ্যেই পরের দিনই সকালেই অ্যারেস্ট করা হয়েছে তাকে। পুলিশ প্রশাসন তো ব্যবস্থা নিয়েছে। একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ছবি রয়েছে এবং বিধায়ক হামিদুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি রয়েছে। না, সবগুলোর বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে যারই দোষ থাকুক না কেন, হুয়েভার মেবি, তাকে পুলিশ প্রশাসন তাকে আটক করে তার বিরুদ্ধে তদন্ত করে আটক করবে তাকে। এগুলো কি কোনোভাবে পুলিশের নজরে আসেনি? ভিডিও একের পর এক ভাইরাল হচ্ছে, ছবি একের পর এক ভাইরাল হচ্ছে, তাহলে পুলিশ কি করেছে? না, ভাইরালের ব্যাপারটা ভাইরাল হওয়া তো আমরা দেখছি রোববারের ওই ঘটনার পরেই এই ভিডিও ভাইরালের ব্যাপারটা আছে। তার আগে তো আমরা কোনো ভিডিও ভাইরালের ব্যাপারটা দেখিনি। যদি তার আগেও আমাদের নলেজে আসতো তাহলে নিশ্চয়ই আমরা পুলিশ প্রশাসনকে বলতাম যে ভাই যারা যারা দোষী আছেন, যারা
তদন্ত করুক, পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করুক। আজকে দেখা যাচ্ছে বিধায়ক হামিদুর রহমানের সুর জেসিবিতে খানিকটা নরম। তিনি দাবি করছেন যে মুখ্যমন্ত্রী কালকে খোঁজ খবর নিয়েছেন, জানতে চেয়েছেন, তারপরে একটু হালকা হয়েছে তার সুর। এটা কেন? না না, সুর তো ভারী আর হালকার কোনো ব্যাপার নেই। এর আগে নিশ্চয়ই তিনি যথেষ্ট ভারী ভারী বলেছিলেন, মহিলাকেও তিনি বদনাম করার চেষ্টা করেছেন। সাংবাদিকদের দিকে ইঙ্গিত করছিলেন, সাংবাদিকরাই নাকি বাড়াবাড়ি করছে বেশি। সেটা ঠিক নয়। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে। এখন উনি যে একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটাও ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ওই ব্যাপারটাতে নিশ্চয়ই ওনাকে এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমাকে সুব্রত বক্সী মহাশয়, আমাদের যে রাজ্য সভাপতি আছেন, উনি আমাকে বলেছিলেন যে আপনি নির্দেশ দিয়েছিলেন যে আপনি একটা এক্সপ্লেনেশন চেয়ে নেন ঘটনার এবং ওনার মন্তব্যের। সেই হিসাবে আজকে আমি হোয়াটসঅ্যাপে ওনার কাছে জানতে চেয়েছি। এই যে মন্তব্য, এই যে উনি যে সহজে জবাব দেবেন, সেই জবাব যদি মনোপুত না হয়, দল কি ব্যবস্থা নেবে তাহলে? উনি আগে জবাবটা দিক, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ডিসিপ্লিনারি কমিটি দলে আছে, তো স্বয়ং মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা দেখছে।